বিবর্ণ ফুটবলে ফিরছে প্রাণ। নারী ফুটবলাররাই আঁধার ঘরে বাতি জ্বালান। তপুদেরও গাড়তে হবে সাফল্যের খুঁটি। মানচিত্রের মান রাখাটা এবেলায় জরুরি। ফিফা প্রীতি ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ। কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে কে জ্বালবে জয়ের প্রদীপ? নিজেদের মাটিতে লাল সবুজরাই কি ফেভারিট? জামাল ভুঁইয়ার অনুপস্থিতিতে কাপ্তানির দায়িত্ব তপু বর্মনের কাঁধে। কঠিন চ্যালেঞ্জ হেড কোচ কাবরেরার সামনে। বাংলাদেশ দলের লক্ষ্য র্যাঙ্কিংয়ে উন্নতি। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দুইটা ঠিক করে দিতে পারে কাবরেরার ভবিষ্যতের গতি প্রকৃতি। ফিফা র্যাঙ্কিংয়ে মালদ্বীপ ১৬৩তম স্থানে, বাংলাদেশ ২২ ধাপ দূরে। মালদ্বীপ ১ বছরের বেশি সময় ধরে খেলার বাইরে। বাংলাদেশ দল এই সুযোগটাই কাজে লাগাতে চাইবে। কিন্তু চলতি বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স যাচ্ছে তাই। ৬ ম্যাচেই গোল হজম করেছে ১৩টি, দিয়েছে মাত্র একটি। তবে মালদ্বীপের বিপক্ষে শেষ ৩ ম্যাচের পারফরম্যান্স বাংলাদেশ দলের আশার পালে দিচ্ছে হাওয়া। গত বছর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালেতে ১-১ গোলে ড্র করেছিল বাংলা। ঘরের মাঠে ২-১ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছিল লাল সবুজরা। নানা অভ্যন্তরীণ সমস্যার মধ্যে থাকা মালদ্বীপ ১ বছর পর ফিরছে আন্তর্জাতিক ফুটবলে। সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্মৃতি সুখকর না হলেও মালদ্বীপ এবার ঘুরে দাঁড়াতে চাইবে। রহমান পেয়ার, ৭১।